ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা এখনো চলছে। অবৈধভাবে বেড়া ঝোলানোকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে কয়েক দফা বাকবিতণ্ডা হয়। সবশেষ পতাকা মিছিলের মাধ্যমে সে কাজ স্থগিত রাখে বিএসএফ। তবুও শেষ হয়নি টানা হেঁচড়া। নতুন করে ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়ায় ঝোলানো হচ্ছে মদের বোতল, যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ভারত আর বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়ার বেশ কয়েকটি জায়গায় কাচের বোতল ঝুলিয়ে রেখেছে বিএসএফ। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত থেকে নেয়া ছবিতে দেখা যায় কাচের বোতলগুলো হচ্ছে মদের খালি বোতল। স্থানীয় মানুষের মতে খালি বোতলগুলোর মধ্যে কিছু আছে, যার ফলে তারা আতঙ্কে আছেন। স্থানীয় সূত্র মতে গত 15 তারিখ দুপুরের দিকে ভারতের কোচবিহার জেলার বিএসএফ শিবির থেকে কয়েকজন সীমান্তরক্ষী আসেন এবং তারা কাঁটাতারের বেড়ায় খালি কাচের বোতলগুলি ঝুলিয়ে দিয়ে যান। শুধু পাটগ্রাম সীমান্তে দেয়া হয়নি, আরো অনেক সীমান্তে দেয়া হয়েছে এরকম মদের বোতল। এক বিএসএফ কর্মকর্তা এই ব্যাপারে বলেন, এরকম ব্যবস্থা নেওয়া হয় যাতে কেউ বেড়া কাটতে চাইলে অথবা নাড়া দিলে কাচের বোতল শব্দ হবে বা সেটা পড়ে গিয়ে ভেঙে যাবে। এতে কাছাকাছি থাকা বিএসএফ প্রহরী সজাগ হয়ে যাবে এবং যে এসেছে তাকে সহজেই ধরতে পারবে। এটা রাতের অন্ধকারে প্রহরীদের সজাগ করার জন্য বেশ কার্যকর। লালমনিরহাটের দহগ্রাম এবং 3 বিঘা করিডোরের কাছে সীমান্তের জিরো লাইনে যে বেড়া দেওয়া হয়েছে সেটি হচ্ছে এক সারির বেড়া। যে কোনো ধরনের কাঁটাতারের বেড়া চোরাচালানকারীরা কেটে ফেলে অনেক সহজেই। তাই নতুন এক ধরনের কাঁটাতার ব্যবহার শুরু করেছে বিএসএফ, যা কাটা প্রায় অসম্ভব। আর এই বেড়াটি হচ্ছে সিঙ্গেল রো ফেন্সিং বা এক সারির বেড়া। এছাড়া তারা নানা সীমান্তে অত্যাধুনিক বৈদ্যুতিক নজরদারি ব্যবস্থা ব্যবহার করছে। বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে অনেক অরক্ষিত জায়গা চিহ্নিত করেছে যেখান দিয়ে সীমান্তে অপরাধ হচ্ছে। এসব জায়গায় আগের মতো প্রহরীরা তো থাকবেনই, সে সঙ্গে সমন্বিত অন্য ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই ব্যবস্থাপনায় এক সারি কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে এবং একই সঙ্গে নজরদারির জন্য একাধিক বৈদ্যুতিক যন্ত্র এবং অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া প্রহরীদের সতর্ক থাকার জন্য কিছু যন্ত্র লাগানো হয়েছে। নতুন এই সমন্বিত ব্যবস্থাকে বলা হচ্ছে ইলেকট্রনিক সার্ভেইলেন্স এট ভালনারেবল পচেস বা সংক্ষেপে ইউএসভিপি, বাংলায় যাকে অসুরক্ষিত এলাকাগুলির জন্য বৈদ্যুতিক নজরদারি ব্যবস্থাও বলা যায়। এছাড়া তারা যোগ করেছেন ইন্ট্রুডার অ্যালার্ম, ট্রিপ প্লেয়ার, যেগুলো সীমান্তের বেড়ার সুনির্দিষ্ট কয়েকটি জায়গায় পা পড়লেই বেজে উঠবে সাইরেন। তাছাড়া ছুঁয়ে ফেললেই তুবড়ির মতো আলো জ্বলে উঠবে, সাদা ধোঁয়ায় ঢেকে যাবে জায়গাটি। বিএসএফ এর মতে সীমান্তে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে। তাদের এই কথা কতটা সত্যি সেটা সময় বলে দিবে। নুরুল আফসার, নয়া দিগন্ত।